السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতের কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুনাফিকের যে আলামত তার কিছু বৈশিষ্ট্য করেছেন। মুনাফিককে বলা হয় নেফাক, আর নেফাক শব্দের অর্থ হচ্ছে দ্বিমুখ চরিত্রের অধিকারী। তার অন্তরে একটা কথা থাকে আর মুখে আর একটা কথা, একে বলা হয় নেফাক, মুনাফিক। মুনাফিক হলো ইসলামের ভিতরে থেকে ইসলামের শিকড় কেটে দেওয়ার পায়তারা চালায়। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, চরিত্রটা দুই রকমের। চরিত্র কয় রকমের? একটি চরিত্র হলো বাহ্যিক চরিত্র, আর একটি হলো আভ্যন্তরিক চরিত্র, যেটা ভিতরে আর বাহিরে। ভিতরে এক ধরনের চরিত্র, বাহিরে আর এক ধরনের চরিত্র। ইসলামের পরিভাষায় তাকে মুনাফিক বলা হয়। এই মুনাফিক ছিল সেই যুগ থেকে আজ পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতা আনতে গিয়ে যারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করার জন্য যারা পায়তারা চালাইছিল, তাদেরকে বাংলাদেশ সরকার রাজাকার বলে ঘোষণা করেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ইসলামের ভিতরে থেকে আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করার পরেও যারা ইসলামের সাথে শত্রুতা করে, এদেরকে আল্লাহ তাআলার ভাষায় মুনাফিক বলা হয়। কথা বুঝতে পেরেছেন? এই মুনাফিক সেই আমল থেকে আজ পর্যন্ত কি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের চরিত্র এত নিকৃষ্টতম, এদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, মুনাফিকরা যখন আপনার সাথে আসে, আপনার কাছে আসে, তখন বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আপনার প্রতিও আমরা কি ঈমান এনেছি। কিন্তু যখন তারা শয়তানের সাথে মিশিত হয়, তখন শয়তানকে বলে আসলেই তো আমরা তোমাদের দলেরই লোক, আর মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্যই তাদের পাশে লেগে থাকি। নাউজুবিল্লাহ। মুনাফিকেরা যুগে যুগে ইসলামের শত্রুতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে রাসূল, মুনাফিক যখন আল্লাহ এবং রাসূলের কথা তাদের সামনে বলা হবে, মুনাফিক শ্রেণীর এক ধরনের মানুষ আছে, আপনি খেয়াল করে দেখবেন, আল্লাহ এবং রাসূলের কথা তাদের সামনে বললে তারা আস্তে করে পাশ কেটে চলে যাবে। যখনই আল্লাহর কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, ইসলামী আন্দোলনের কথা বলা হবে, কোরআন সুন্নাহর কথা বলা হবে,
আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা যখন বলা হবে, এক শ্রেণীর মুনাফিকের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তখন তারা সেই মজলিস থেকে, সেই আলোচনার সভা থেকে তারা পাশ কেটে উঠে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ভিতরে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা আপনার সাথে আসে এবং বলে, আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আপনি অবশ্যই আল্লাহর নবী। আল্লাহ বলেন, হাবিব আমি বলতেছি অবশ্যই আপনি আল্লাহর নবী, আমার নবী, কিন্তু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, হে রাসূল নিশ্চয় আপনি জেনে থাকেন এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। হে নবী, জিহাদ ঘোষণা করেন মুনাফিকদের জন্য, তাদের সঙ্গে আপনি জিহাদ করুন, কাফেরদের সঙ্গে জিহাদ করুন, কারণ এরা অবশ্যই জাহান্নামী। এই মুনাফিক আর কাফেরের চাইতে ভয়ানক হলো আবার মুনাফিক, কারণ মুনাফিক তো নিজের সাথেই থাকে, চেনা বড় মুশকিল। আগেই বলেছিলাম, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাথায় টুপি দিয়ে, গায়ে জুব্বা পরে মসজিদে আসে, সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু তার মনের ভিতরের চরিত্র ইসলামের সাথে মিলে না। এরকম সমাজে কিছু লোক আছে না নাই? মনের চরিত্র ইসলামের সাথে মিলে না। রসুলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথেই আছি, আপনি আল্লাহর রসুল, আপনি দিন প্রতিষ্ঠা করেন, এটা আমরা চাই, আপনি সব কিছুই চান। কিন্তু যখন আবু জেহেলের কাছে যায়, তখন বলে, আমরা তো রসুলের কাছে থাকি এই কারণেই, যাতে করে মুসলমানদের ভিতরকার খবর তোমাদের কাছে বলা যায়। মুনাফিকরা চায় আল্লাহর হাবিব মসজিদে নামাজ পড়বে, খুতবা দিবে, ওয়াজ করবে, বড় বড় মুগরির কাল্লা খাবে, ডিম খাবে, মানে রান খাবে, যা ইচ্ছা তাই করবে। কিন্তু আল্লাহর রসুল কেন মানুষদেরকে শাসন করবে? আল্লাহ রসুল কেন ইসলামের ক্ষমতা বসে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে? এটা মুনাফিকদের কখনোই সহ্য হয় না। এক শ্রেণীর মানুষ আছে, তারা নামাজ রোজা সব করে, মুসলমানরা আল্লাহর আইন দিয়ে দেশটাকে পরিচালিত করবে, এই নামাজি মুনাফিকেরা সেটা পছন্দ করে না। এই মুনাফিকরা নামাজও পড়ে, আল্লাহ তাআলা তা স্বীকার করছেন। ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই মুনাফিকরা কি করে? নামাজ পড়ে, এবং নামাজের মধ্যে খুব শৈথিল্যভাবে তারা দাঁড়ায়, এদিকে সেদিকে তাকাতাকি করে, এবং এদের নামাজ হলো মানুষকে দেখানোর নামাজ। বলেন নাউজুবিল্লাহ। এদের নামাজ কিসের নামাজ? মানুষকে দেখানোর নামাজ। এরা আল্লাহর ভয়েতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ খুব কমই পড়ে থাকে। এদের নামাজ হলে মানুষকে দেখানোর নামাজ। আমার কথা নয়, আল্লাহ নিজে বলছেন, মানুষকে দেখানোর নামাজ। মুনাফিক চিনতে হলে সূরাতুল মুনাফিকুন পড়তে হবে, কাফের চিনতে হলে সূরাতুল কাফিরুন পড়তে হবে।
মুমিন চিনতে হলে সূরাতুল মুমিন পড়তে হবে, নবীদের চিনতে হলে সূরাতুল আম্বিয়া পড়তে হবে, মানুষদেরকে চিনতে হলে সূরাতুন নাস পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবী রাসূলদের নামে এক একটা গুণের বান্দাদের নামে নির্দিষ্ট করে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাগুলো যখন আপনি পড়বেন, এর অর্থ যখন পড়বেন, তখন আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে কারা কাফের, কারা মুনাফিক, কারা ইসলামের বন্ধু, কারা ইসলামের শত্রু, কারা নামাজি আর কারা বেনামাজি, কারা আল্লাহর জন্য নামাজ পড়ে আর কারা শয়তানকে দেখানোর জন্য মনের ভিতরে শয়তান, কিন্তু শয়তানকে খুশি করার জন্য এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে থাকে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকে। লোকেরা মনে করবে আমি খুব ভালো মানুষ, হাজী সাহেব খুব ভালো, পীর সাহেব খুব ভালো, অমুক লোকটি খুব ভালো, কিন্তু মনের ভিতরে শুধু শয়তানি। তারা চায় না কখনো ইসলাম ক্ষমতায় যাক, তারা চায় না কখনো ইসলাম বিজয় হোক, তারা চায় না সমাজের মানুষ সব সময় ভালো থাকুক। কথা কি বুঝতে পারছেন? আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর এমন একজন সাহাবী ছিলেন, কিন্তু তার চরিত্র রসুলের চরিত্রের সাথে মিলে না, কিন্তু নামাজ পড়েন রাসূলুল্লাহর পিছনে। বিশ্বনবীর মুখ থেকে একদিন শুনেছেন আল্লাহর কাছে সব চাইতে দুইটা নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে উবাই দৌড় বাড়িতে চলে গেলেন, নিজের নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিলেন, সন্তানের নামে আব্দুল্লাহ রেখে দিলেন, নাতির নাম আব্দুল্লাহ রেখে দিলেন, আত্মীয় স্বজনের অনেকের নাম আব্দুল্লাহ রেখে দিলেন। কিন্তু এই মুনাফিক রসুলের পিছনেই নামাজ পড়ে, রসুলের সাথে জেহাদে যায় রসুলকে বিজয় করার জন্য নয়, জেহাদের ময়দান থেকে মুসলমানদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে মানুষদেরকে জেহাদের পিছন থেকে পালায় মানুষদেরকে নিয়ে চলে আসে। এই মুনাফিকের সর্দার একে বলা হয়। এই মুনাফিক নামাজ পড়ে, রোজা রাখে, জিহাদের ময়দানে যায়, কিন্তু আল্লাহর ভাষায় এর নাম হলো মুনাফিক। একদিন তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। তার সন্তান একজন ভালো প্রসিদ্ধ সাহাবী, তিনি এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ইন্তেকাল করেছেন। তার মনের ইচ্ছা হলো আপনার পরনের পোশাক দিয়ে তাকে দাফন করে দিবেন, পরিধান করে দিবেন, কাফনের কাপড় বানিয়ে দিবেন, আর তার জানাজার নামাজটা দয়া করে আপনি পড়াবেন। আল্লাহর নবীর, রহমতের নবীর কত দয়া, কত মায়া। বিশ্ব নবী কখনো চান না কোনো বান্দা জাহান্নামের মধ্যে যাক, তার উম্মতরা পথভ্রষ্ট হোক। আল্লাহর হাবিব এটা কখনোই চান না। আল্লাহর হাবিব তার জামাটা দিয়ে দিলেন এবং বললেন, জানাজার জন্য রেডি করো, আমি অবশ্যই জানাজার নামাজে গিয়ে হাজির হব। জানাজার নামাজে যখন যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজ আপনি পড়াবেন না, কারণ এ হলো একটি মুনাফিক এবং মুনাফিকের সর্দার। আপনি কি দেখেননি বনুল মুস্তালিফের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে এসে পিছু হটে নিয়ে জিহাদ থেকে চলে এসেছেন। তাবুক যুদ্ধের মানুষ জিহাদে যাবে, যুদ্ধে যেতে দেয়নি, বিভিন্ন কথাবার্তা বলে জিহাদের ময়দান থেকে মানুষদেরকে ফিরে নিয়ে এসেছেন। এই সব সময় মুনাফিকি করেছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন। আপনি কেন এর জানাজায় যাবেন? এর জানাজার নামাজ আপনাকে আমি পড়তে দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় বাধাগ্রস্ত হলেন, কিন্তু আল্লাহর হাবিব ভিতরে দয়া মায়া, তিনি চান না যে আমার এই বান্দা, আমার এই উম্মত সে জাহান্নামের মধ্যে চলে যাক। আল্লাহর হাবিব জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ও আমার হাবিব, ওমরের সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি।
ওমর আপনাকে সঠিক একটি সিদ্ধান্ত দিয়েছে, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। হে রাসূল, আপনি যদি এর জন্য ক্ষমা চান আর না চান দুটাই সমান, আপনি যদি ৭০ বার এর জন্য ক্ষমা প্রার্থনা করেন ৭০ মাররাতান, হে রাসূল, এরপর আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। ৭০ বার এই মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন, তারপরে আমি দোয়া কবুল করব না। সূরাত তাওবার মধ্যে পড়ে দেখবেন, অনেক সুন্দর ভাবে মুনাফিকুনের ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, এক হাদিসে বলা হয়েছে মুনাফিকের আলামত ৩টা। কয়টা? আর এক হাদিসে বলা হয়েছে 4টা। قال أيها المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। আল্লাহর হাবিব বলেছেন, মুনাফিকরা যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। এদের 1 নম্বর আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নম্বর আলামত হলো তাদেরকে আমানত যদি তাদের কাছে রাখা হয়, এই আমানতের খেয়ানত করবে। আমানতের কি করবেন? খেয়ানত করবেন। এবং যখন ঝগড়া বিবাদ লাগবে তখন কথায় কথায় তালা গালিগালাজ করবে। ঝগড়া করার সময় গালিগালাজ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। এবং সব সময় তাদের মুখ থেকে ফায়সা কথা বাড়াবে, গালিগালাজ বাড়াবে, ভালো কথা তাদের মুখে কখনোই আসবে না। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। হুজুরের কাছে আসে, হুজুর আমি আপনার লোক, আপনাকে খুব ভালোবাসি, আপনার জন্য এ করেছি সে করেছি, আপনাকে এটা আমি খুব পছন্দ করি। হুজুরের কাছ থেকে যখন চলে যাবে, তখন ওদের সাথে যখন মিশিতে হবে তখন বলবে আমি আপনার পক্ষে আছি, সুবিধা দেওয়ার জন্য বা ভালো সাজার জন্য। 2 দিকে থাকবে এরা, 2 গুরু, 2 দলকেই খুশি করতে চায়। এরা আল্লাহ রাসূলকেও খুশি করতে চায়, আবার শয়তানকেও খুশি করতে চায়। এর নাম কি? মুনাফিক। এই মুনাফিকের স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই এই মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। হে রাসূল, এদেরকে সাহায্যকারী হিসাবে আপনি কাউকেই পাবেন না। জাহান্নামের সর্বনিম্ন স্তরে এই মুনাফিকের স্থান। কাফের বেঈমানেরা জাহান্নামের কোথায় থাকবে আল্লাহই ভালো জানেন, কিন্তু মুনাফিকরা থাকবে জাহান্নামের লেলিহান শিখে আগুন যেখান থেকে উদিত হচ্ছে সেই জায়গাতে মুনাফিকদের স্থান হবে। সুতরাং মুনাফিকের চরিত্র যার মধ্যে আছে বের করে ফেলতে হবে। মুনাফিকে নিজের ভিতরে রাখা যাবে না। মুখে যে কথা বলবেন ওই কথার উপরে অটল থাকবেন। মনের কথা আর মুখের কথার উপর মিল থাকতে হবে। মনের ভিতরে একটা আর মুখে বলছেন আর একটা, এই 2 চরিত্রের ব্যক্তিকে মুনাফিক বলা হয়। আর এই 2 চরিত্রের ব্যক্তিকে আল্লাহ এবং রাসূল কখনোই পছন্দ করেন না। তাবুক যুদ্ধে যখন বিশ্বনবী রওনা করবেন, তাবুক যুদ্ধটা এমন একটি যুদ্ধ যেই যুদ্ধে আল্লাহর কঠিন পরীক্ষা আছে। রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। কিছুদিন আগে একটি যুদ্ধ হয়ে গিয়েছেন। তাবুক যুদ্ধটা এমন সময়, যেই সময় গাছে ফল পেকে পেকে গিয়েছে, মাঠে ভর্তি ফসল, এমন সময় কোনো মানুষ কোনো কাজে যেতে চায় না। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যার কাছে যা আছে নিয়ে আসো। অনেক সাহাবীরা তাদের জান মান
প্রাণ উজাড় করে দান সদকা করলেন। অনেকেই যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মুনাফিকরা বিভিন্ন কথাবার্তা বলে অজুহাত দিয়ে ৮০ জন মুনাফিক তাবুক যুদ্ধে যায় নাই, কারণ তারা নিজেরাও যায় না, আরেকজনকে উৎসাহিত করেছেন। এরা তো অন্য কোনো জিহাদের লোক নয়, এরা হলো এমন একজন জিহাদের লোক, কাফের, তোমাদেরকে আচ্ছা তরে পিটুন দিবে, বুঝতে পারবে যুদ্ধের ঠেলা কাকে বলে। সুতরাং যুদ্ধে যেও না। মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য, যুদ্ধে থেকে ফিরিয়ে আনার জন্য অনেক তারা চেষ্টা করেছেন। ৩ জন প্রসিদ্ধ সাহাবী, তাদের ইচ্ছা ছিল যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু এই মুনাফিকদের কথা শুনে তাদের মনের ভিতরে একটু অলসতা জাগ্রত হয়েছিলেন। একজন হল উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো পিতার নাম সহ বললাম না, সংক্ষেপে বললাম। এই মালিক ইবনে বর্ণনা করেন, তার ছেলের কাছে বর্ণনা করেছেন, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, যুদ্ধে যাওয়ার জন্য রওনা করব। এমন সময় আমার মনের ভিতরে অলসতা পেয়ে বসলো যে যুদ্ধে যাওয়ার জন্য অনেক তো সময় আছে, আমি যে কোনো সময় তৈরি হতে পারবো, তৈরি হতে তো আমার আর বেশিক্ষণ সময় লাগবে না। এই চিন্তা ভাবনা করে যখন তিনি বাড়িতে ফিরে আসলেন, এমন সময় খবর পেলেন রাসূলুল্লাহ সৈন্য সামগ্রী নিয়ে জেহাদের ময়দানে রওনা করছেন। ইনি তখন বর্ণনা করেন, তার ছেলের কাছে বর্ণনা করেন, সূরাতুল তৌবার ১১৮ নম্বর আয়াতের তাফসিরে এই ঘটনা আপনি পাবেন। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর সৈন্য যখন তাবুক প্রান্তরে রওনা করেছেন, আমি মনে মনে ভাবলাম এই মাত্র তো সৈন্য রওনা করলো, আর কিছুদিন পরে আমি রওনা করে তাদের সঙ্গে যুক্ত হয়ে আমি যুদ্ধে রওনা করব, যুদ্ধে আমি শরীক থাকব। এমন সময় তিনি দেখলেন মদিনার মধ্যে যারা আছে মোটামুটি ৮০ জন মুনাফিক, আর বৃদ্ধ আর অক্ষত শিশু বাচ্চা ছাড়া কেউ মদিনায় নাই। আর এই ৩ জন সাহাবী মুনাফিকদের চক্রান্ত পড়ে তাদের তাদের কথাবার্তা শুনে মনের ভিতরে অলসতা এসে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বিজয় হয়ে আবার মদিনায় আসলেন। মদিনায় আসার পর মসজিদে নববীতে ২ রাকাত নামাজ পড়লেন, এবং মুনাফিকরা দলে দলে রসুলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছে অনেক খেজুর ধরেছিল, পেকেছিল, আমার যুদ্ধে যাওয়ার জন্য অনেক উৎসাহিত ছিলাম, যুদ্ধে যাওয়ার জন্য অনেক আমার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না। কেউ বলেছে আমার মেয়ের বিবাহ, কেউ বলল বিভিন্ন অজুহাত দিয়ে তারা মিথ্যা কসম করে করে রসুলের কাছ থেকে কেটে আলো। রাসূলুল্লাহ সকলকে মুনাফিক নাম দিয়ে ঘোষণা করলেন। এমন শুনে এই মালিক এই সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম দিলেন। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে তার দিকে তাকালেন। এই সাহাবী সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, কিন্তু কিসে যেন আমাকে অলসতা করার কারণে আমি জিহাদের ময়দানে যেতে পারি নাই। এই কথাগুলো বলে তিনি যখন চলে আসলেন, তার বন্ধু বান্ধব মুনাফিকরা বলতেছে, পাগল, রাসূলুল্লাহকে একটু মিথ্যা কথা বানিয়ে বললেই তো তুই মাপ পেয়ে যেতিস। সে মনে মনে চিন্তা করলো, আবার রাসূলকে গিয়ে কি বানিয়ে বানিয়ে কথা বলবো। তিনি আবার ভাবলেন, না, আমার আরো ২ জন সাহাবী, তারাও তো সত্য কথা বলেছেন, আর হয়তো সত্য কথা বলার কারণে আমি আল্লাহর কাছ থেকে মাপ পেতে পারি। এই অবস্থায় তিনি থাকলেন। বিশ্বনবী বললেন, এই ৩ জনের বিষয়ে আমি কোনো ফাইসালা দিতে পারবো না, আল্লাহর আদেশ না আসা পর্যন্ত এই ৩ জনের কোনো ফাইসালা আমি দিব না। কিন্তু যতদিন আল্লাহর আদেশ না আসবে ততদিন পর্যন্ত এই ৩ জন সাহাবীর সঙ্গে তোমরা কেউ কথাবার্তা বলবে না, সালাম কালাম দিবে না, ওরা সালাম দিলে উত্তরও দিবে না। মালিক বলেন, আমি ওই ২ জন সাহাবী বাড়ির মধ্যে ঢুকে গেল, কিন্তু আমি বাজারে চলাফেরা করলাম, মানুষদেরকে সালাম কালাম দিলাম,
মনে হচ্ছিল যেন আমি ভিন দেশের মানুষ, কেউ যেন আমাকে চিনে না, আমার সাথে কেউ কথাবার্তা বলে না। মসজিদে নববীর ভিতরে গিয়ে বিশ্ব নবীকে যখন আমি সালাম দিলাম, আমার রহমতের নবী আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সালামের উত্তর তিনি দিলেন না, সালামের উত্তর দিলেন না। আমি নবীকে দেখার জন্য নামাজে দাঁড়ালাম, আর চোখটাকে ব্যাকা করে দেখলাম বিশ্ব নবী আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু আমি যখন সালাম ফিরে রসুলুল্লাহর দিকে তাকালাম, রসুলুল্লাহ আমার কাছ থেকে মুখ হেঁটায় নিচ্ছে। এভাবে অনেক কষ্ট করে আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, চাচাতো ভাই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গিয়ে সালাম দিলাম, আমার এত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সেও সালামের জবাব দিল না, সালামের জবাব দিল না। আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম হে আবু কাতাদা, আমি কি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি না? সে কোনো প্রশ্নের উত্তর দিল না। আবার জিজ্ঞাসা করলাম, সে উত্তর দিল না। তিনবারে আল্লাহর কসম খেয়ে আবার বললাম। তখন আমার বন্ধু বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। সাহাবী বাড়িতে চলে আসলেন। 40 দিন হয়ে গেল। কয়দিন? 40 দিন পর্যন্ত কেউ তাদের সঙ্গে কথাবার্তা বলে না। বিষয়টা কত ভয়ানক দেখেন। 40 দিন পরে আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, এরা তাদের পরিবার, স্ত্রী কারো সঙ্গে থাকতে পারবে না, স্ত্রীর কাছ থেকে দূরে সরে যেতে হবে। রাসূলুল্লাহ দুধ পাতিয়ে তাদেরকে খবর দিলেন। তখন বললেন, আমরা কি আমাদের স্ত্রীকে তালাক দিয়ে দিব নাকি? বলেন না, তালাক দেওয়া যাবে না, কিন্তু স্ত্রীর শরণাপন্ন হতে পারবে না। এই সাহাবী তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন যে আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তুমি আমার বাড়িতে আসবে না। এমন সময় 50 দিন অতিবাহিত হয়ে গেল। 49 দিন হওয়ার 50 দিনের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার 118 নম্বর আয়াতে কারিমা নাজিল করে, এরা যে আল্লাহর উপরে ভরসা করেছিল, ক্ষমা প্রার্থনা করেছিল এবং সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন, মাফ করে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মদিনাবাসী আনন্দে খুবই খুশি হয়ে গেলেন, খুবই আনন্দিত হলেন। হয়ে তাদেরকে বললেন যে আল্লাহ তোমাদের ঘোষণা দিয়েছেন, তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমরা কখনোই মুনাফিকের আর শরণাপন্ন হবে না, কখনোই মুনাফিকের সাথে থাকবে না, মুনাফিকের শরণাপন্ন হবে না। তখন এই সাহাবী বললেন, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। রাসূলুল্লাহ বললেন, কিছু সম্পদ রেখে সদকা করে দাও, তোমার তো কিছু প্রয়োজন। তখন সে কিছু সম্পদ রেখে সব আল্লাহর রাস্তায় কি করে দিলেন? সদকা করে দিলেন। আমি এটাই বোঝাতে চাচ্ছি, মুনাফিকরা এত ভয়ানক চরিত্রের মানুষ, তাদের পাশে যদি আপনি তাদের সাথে চলাফেরা করেন, আপনাকেও কথায় বতায় হেলাইয়া বুলাইয়া ইসলাম থেকে, নামাজ থেকে, সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে রাখবে। সুতরাং মুনাফিকের আশপাশে ভিড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকে ক্ষমা করবেন না যতক্ষণ না তওবা করে আপনি ফিরে না আসবেন। সুতরাং তওবা করে পরিপূর্ণভাবে ফিরে আসবেন, যাতে করে মুনাফিকের চরিত্র এবং মুনাফিকের গন্ধ যেন আপনার শরীরে না লাগে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করার। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।